রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় প্রত্যেকের তরফে জারি রাখা হয়েছে। ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরাও ত্রিস্তর পঞ্চায়েতকে নিজেদের মতন করে দেখতে চান, নিজেদের মতন করে প্রচার করেন। এই রাজ্যের বুকে প্রায় প্রত্যেকটি নির্বাচনে প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সেদিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলে যুব সংগঠন, ছাত্র সংগঠন প্রায় প্রত্যেকের যারা মতামত রয়েছে সেই মতামত গ্রহণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন যুব কংগ্রেসের অন্যতম মুখ শাহজাহান ইসলাম। শাহজাহান বাবু, শোনা যাচ্ছে? ঠিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় বিভিন্ন জায়গায় দলীয় স্তরে তো প্রচার চলছে। আপনি কিভাবে দেখছেন এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে? ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজনৈতিক সন্ত্রাস হুমকি দেওয়া, নির্বাচন না করতে পারে আর বাড়িতে ভাঙচুর করা, প্রার্থীদেরকে আপনারা শুনলেন যুব কংগ্রেসের অন্যতম মুখ শাহজাহান ইসলামের বক্তব্য, এবং তিনি এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় নিজেদের সাংগঠনিক বা দলীয় অবস্থান থেকেও যে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেদিক থেকে আমরা খানিকটা বিষয় শুনলাম। আমরা আরো একবার চেষ্টা করি ওনার সঙ্গে কথা বলার জন্য। শাহজাহান বাবু, খানিকটা যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিভ্রাট ঘটার কারণে আমরা লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আমরা আবারও কথা শুনতে চাই। নিশ্চয়ই আপনি এই সময়ের মধ্যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক যে কথাটা বলছিলেন। যে কথাটা বলছিলাম যে একটা রাজনৈতিক যে সন্ত্রাস গোটা রাজ্য জুড়ে তারা তৈরি করে রেখেছে, তার মধ্যে ৭১% বিনা প্রতিদ্বন্দ্বিতা, যেখানে বিরোধী দলের কোনো প্রার্থী সেখানে নমিনেশন দাখিল করতে পারেনি। তার মধ্য থেকে এই ভয় ভীতির মধ্য দিয়েও আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আমাদের প্রার্থীরা মাথা ফাটিয়েছেন, রক্ত জড়িয়েছেন, মার খেয়েছেন, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে, তার মধ্য থেকেও আমরা যেখানে প্রার্থীরা নমিনেশন দাখিল করতে পেরেছে, আমরা সেখানে ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের প্রার্থীরা লড়াই করছেন সেই জায়গাতে দাঁড়িয়ে। সেটা কৈলাসহর, চণ্ডীপুর, আপনার কুমারঘাট, পানিসাগর, যুবরাজনগর, বাগবাসা, ধর্মনগর, কুর্তি, কদমতলা, উদয়পুর, বেলুনিয়ার দিকে সদরে আমাদের কিছু প্রার্থী আছে। তার মধ্য থেকে মানুষের যে গণতান্ত্রিক ভোটাধিকার, আমরা বিশ্বাস করি মানুষ তার সঠিকভাবে যদি তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে এই যে বাকি যে অতগুলো আসনে নির্বাচন হচ্ছে সেখানে একটি আসনও বিজেপি দল জয়লাভ করতে পারবে না। কারণ মানুষ তাদেরকে আর ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চাইছে না। কারণ মানুষের যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রত্যেকটা নির্বাচনে তারা হরণ করছেন। তারা ক্ষমতায় আসার আগে যেই প্রতিশ্রুতিগুলো, যে কথাগুলো মানুষকে দিয়েছিল তা তারা পালন করতে পারেনি। গতকালকে দেখেছে রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমে, ক্ষমতা পত্রিকায় বেরিয়েছে, সংবাদ মাধ্যমে বেরিয়ে এসে 2018 সালে তারা বলেছিলেন যে ক্ষমতায় আসলে অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করবেন। এখন গতকাল দেখলাম সংবাদ মাধ্যমে তারা নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা নিয়মিত করতে পারবেন না। তার মানে কি, মানুষের ভোট নেওয়ার আগে এক কথা বলেছেন, ক্ষমতায় আসার পর সে কাজগুলো যখন করছেন না, মানুষ যখন এগুলো নিয়ে প্রশ্ন করছেন, তখন তারা বুঝতে পেরেছেন মানুষ তাদেরকে আর ভোট দেবে না। তাই তারা মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করতে চাইছেন। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন, প্রশাসন যদি সঠিকভাবে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার সেই রাস্তাটুকু তারা বের করে দিতে পারেন, আপনারা মিলিয়ে নেবেন যে বাকি 29% আসনে, সেটা জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হোক, একটি আসনে তারা জয়লাভ করতে পারবে না। আজকে এই দলটা কোথায় গিয়ে ঠেকেছে? আপনাকে আমি বলেছিলাম, আপনার মাধ্যমে আপনি প্রশ্ন বলেছিলাম দুর্নীতি নিয়ে। তাদের কমলা সাগরের যখন মন্ডল সভাপতি এলাকার বিধায়িকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তিনি পদত্যাগ করেছেন, আমরা বলেছিলাম যে অভিযোগ শুধু আমরা করছি বা বিরোধী দল করছে বা সংবাদ মাধ্যম করছে এটা না, সদলীয়রা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে। আজকে আমরা কি দেখলাম? আপনাদের মাধ্যমে তো দেখলাম সুনামুড়ার একটি পঞ্চায়েতের যিনি বিজেপি দলের প্রার্থী হয়েছেন, প্রার্থীর বাড়ি থেকে কোটি টাকার ফ্যান্সি ডিল উদ্ধার হচ্ছে। তাকে প্রার্থী করেছেন বিজেপি দল। বুঝতে পারছেন, একদিকে নেশা বিরোধী অভিযানের কথা বলছেন, নেশা মুক্ত ত্রিপুরার কথা বলছেন, অন্যদিকে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত একজনকে পঞ্চায়েতে প্রার্থী করছেন, যাকে জনপ্রতিনিধি বানাতে চাইছেন বিজেপি দল। কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই দলটা? আপনারা একটু ভাবুন। আপনাদের মাধ্যমে
গোটা রাজ্যে এই মুহূর্তে যেখান থেকে আপনাদের মাধ্যমে যদি কেউ আমাদের কথাগুলো শুনে থাকে, কংগ্রেস দলের পক্ষ থেকে যে জায়গায় এখন নির্বাচন হচ্ছে, তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, রক্তচক্ষুকে উপেক্ষা করে ওই অঞ্চলের যারা গণদেবতা, যারা ভোটার, বেরিয়ে আসুন। আপনারা আপনাদের গণতান্ত্রিক ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে এই একটা নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত এই রাজনৈতিক দল আপনার গ্রামকে সুন্দর করতে, গ্রামের বেনিফিশিয়ারি সুন্দরভাবে আপনার ঘরে যাতে ঢুকে যায়, দুর্নীতি মুক্ত একটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠন করতে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের যাতে বিপুল ভোটে ভোট দিয়ে তারা জয়লাভ করে, এই দাবি, এই আহ্বান গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে আমরা রাখছি। আপনারা যুব সংগঠনের তরফে বেশ কয়েকটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আপনারা কি করবেন? এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের যুব কংগ্রেস দলের পক্ষ থেকে যারা যুবক সংগঠনের সঙ্গে জড়িত, কেউ ব্লক স্তরে আছেন, কেউ জেলা স্তরে আছেন, কেউ রাজ্য স্তরে আছেন, প্রত্যেকে আমাদের দলের পক্ষ থেকে সেখানে যুবকদেরকে একটা প্রাধান্যতা দেওয়া হয়েছে। আপনি খোঁজ করে নিয়ে দেখবেন উদয়পুরে বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সেখানে যারা প্রার্থী হয়েছেন সেখানে যুবকদেরকে প্রাধান্যতা দেওয়া হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে প্রার্থী করা হয়েছে। কৈলাসহরে আমাদের যুব কংগ্রেসের ব্লক স্তরে যারা আছেন অধিকাংশ পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কুর্সি কদমতলাতে করছেন, ফটিকরাই বিধানসভার আওতাধীন যে পঞ্চায়েত গুলো আছে সেখানে ওনারা প্রতিদ্বন্দ্বিতা। মানে এই যে রাহুল গান্ধী যে বলছিলেন বা কংগ্রেস যে যুবকদেরকে সামনে এগিয়ে আসতে হবে, এই যে রাজীব গান্ধীর যে একটা স্বপ্ন ছিল পঞ্চায়েতি রাজ সমিতি, এই যে পঞ্চায়েতি রাজ গঠন করার জন্য যুবকদেরকে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য, যুবকরা আগামী দিনের নেতৃত্ব দেবে। আজকে আমাদের দলের যারা এই জেলা স্তরে নেতৃত্ব হোক, ব্লক স্তরের নেতৃত্ব হোক, পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েতে, জেলা পরিষদে, সেখানে যুবকদের একটা অনেক মাত্রা সেখানে তাদেরকে প্রাধান্যতা দেওয়া হয়েছে এবং তারা সুশিক্ষিত, কেউ গ্রাজুয়েট, কেউ মাস্টার্স করেছেন, এমনও প্রার্থী আমাদের মধ্যে আছেন কেউ ভেটেরিনারি ডাক্তার পর্যন্ত আছেন, সেখানে কেউ ইঞ্জিনিয়ার পর্যন্ত আছেন, কেউ ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট ছিলেন এক সময়, তাকে পর্যন্ত প্রার্থী করা হয়েছে। কারণ যে তার গ্রামটাকে, ওই যে রাজীব গান্ধীর যে একটা স্বপ্ন পঞ্চায়েতি রাজ সমিতি গঠন করা, যুবকরা নেতৃত্ব দেবে, এখন সেখান থেকে এই ভাবনাকে নিয়ে আজকে আমাদেরকে প্রার্থী, আমাদের দলের থেকে যুব কংগ্রেসদেরকে প্রার্থী করা। যুব কংগ্রেসের একটা ভূমিকা আছে, তারা লড়াই করছেন, প্রার্থীরা লড়াই করছেন, যুব কংগ্রেস সেখানে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেখানে যেখানে প্রয়োজন সেখানে যুব কংগ্রেস যাচ্ছে, তাদের জন্য ভোট চাইছেন, লড়াই করছেন। আমরা একটা যুবকদেরকে নিয়ে পঞ্চায়েত গঠন করতে চাইছি, যেখানে মানুষের অধিকার নিয়ে যুবকরা লড়াই করবে। এই রাজীব গান্ধী, রাহুল গান্ধীর স্বপ্নটাকে পূরণ করা হবে মানুষের স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে নয়। সেখানে সঠিক করতে মানুষের অধিকারটা যাতে দেওয়া যায়, পঞ্চায়েতে যে ধরনের সুযোগ সুবিধা আসে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই কাজটুকু যুব কংগ্রেস করবে। এবারে যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতির মোকাবিলা করে কংগ্রেস কি সফল হতে পারে? আমরা দেখুন, আমরা গান্ধীবাদী, গান্ধীজি আমাদেরকে অহিংসার নীতি শিখিয়েছেন, আমরা গান্ধীর আদর্শকে অনুপ্রাণিত করি, আমরা এগিয়ে যাচ্ছি। এখন ওনারা হচ্ছেন গডসের উত্তরসূরি, যারা ভারতবর্ষের স্বাধীনতার সময় যাদের কোনো ভূমিকা ছিল না, যারা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যাদের আইডিওলজি হচ্ছে হিংসা ছড়ানো, সাম্প্রদায়িকতা ছড়ানো, ভাষাতে ভাষাতে মানুষের মধ্যে লাগিয়ে দেওয়া, এক জাতিকে অন্য জাতির সঙ্গে লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে এদের কালচার, সংস্কৃতি। আজকে দেখবেন এই যে পঞ্চায়েতের গণতন্ত্রের কথা বলে একটা হিংসা, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন ঘোষণার আগেই বলেছিলেন যে 100% পঞ্চায়েতে তাদেরকে জয়লাভ করতে হবে। এটা গণতন্ত্রের পক্ষে কি সম্ভব যে 100% নির্বাচনে জয়লাভ করতে হবে? আসুন, এখন ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে নির্বাচনে তো কেউকে ছেড়ে দেয় না, সেখানে জয়লাভ করতে চাইছেন। গোটা পৃথিবীতে আপনারা দেখাতে পারবেন যে গোটা পৃথিবীর যেখানে যেখানে গণতন্ত্র আছে, কেউ বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের একটা উৎসব, সেটা হচ্ছে ভোট দান। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন বা আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির মা হচ্ছে ভারতবর্ষ। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধী দলের কোনো স্থান থাকবে না,
সেখানে মুখ্যমন্ত্রী বলছেন 100% আসনকে জয়লাভ করতে হবে। তারপর থেকেই তো আমরা দেখলাম এক গোটা রাজ্য জুড়ে একটা রাজনৈতিক সন্ত্রাস। তার মানে কি, মুখ্যমন্ত্রীর এই কথা বলার পর একটা ইনডাইরেক্টলি মুখ্যমন্ত্রী বিজেপি কর্মীদেরকে তিনি উস্কানি দিয়েছেন রাজনৈতিক সন্ত্রাস করার জন্য। সেখানে বিরোধী দলের প্রার্থী যাতে ব্লক অফিসে না ঢুকতে পারে তারা সেখানে বাধা প্রদান করছেন। আজকে ঢুকলি পঞ্চায়েতের ব্লকের কি অবস্থা হয়েছে, বাবুজিয়া ব্লকে কি অবস্থা হয়েছে। বাবুজিয়া ব্লকে তো আপনারাই দেখিয়েছেন সংবাদ মাধ্যমে যে আমাদের সেখানকার যিনি কংগ্রেস নেতা সৃষ্টমন দাস, তিনি যখন আমাদের সেখানকার যারা প্রার্থী হবেন তাদেরকে নিয়ে যখন ব্লক অফিসে যাচ্ছিলেন, বিজেপির দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী কিভাবে তাদের উপর আক্রমণ করেন। সেখানে বাবুটিয়া যিনি মন্ডল সভাপতি, পুলিশকে সামনে দাঁড় করিয়ে বলছেন যে আমি আপনাকে নিরাপত্তা দেব, আমি কথা দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি, আপনি ব্লক অফিসে যান। তাহলে একটা রাজ্যে প্রশাসন চলছে, সরকার চলছে, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনার স্বরাষ্ট্র দপ্তরকে সামনে দাঁড় করিয়ে একটা মন্ডলের সাধারণ মন্ডল সভাপতি বলছেন যে উনি নিরাপত্তা দেবেন। তার মানে এর একটি প্রশাসন নেই, মুখ্যমন্ত্রী ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ তিনি প্রশাসন চালাতে, উনার দলের মন্ডল সভাপতি গ্যারান্টি দিতে হচ্ছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? আসলে আমি উনাকে খাটো করে বলতে চাইছি না, আসলে ক্যান্সার আক্রান্ত রোগী যখন আক্রান্ত হন না, তাকে কিন্তু ক্যান্সারে যিনি চিকিৎসা করেন তাকেই ক্যান্সারের চিকিৎসা করতে দেওয়া হবে। ক্যান্সার আক্রান্ত রোগীকে আপনি দাঁতের চিকিৎসক যিনি করেন, দাঁতের যিনি চিকিৎসা করেন তাদেরকে দিয়ে আপনি ক্যান্সার রোগীটাকে ভালো করতে পারবেন না। অতএব গোটা রাজ্যটায় 18 সালের পর থেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এখন কখনো দিয়েছেন আনপরে দাবার, এখন দিয়েছেন একজন দাঁতের, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাকে আমরা বলতে পারছি। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন, তিনি প্রশাসন চালাতে ব্যর্থ। তিনি যে কথাগুলো বলছেন সন্ত্রাস না করার জন্য, বিরোধী দলকে ব্লক অফিসে ঢুকতে দেওয়া, তিনি এই ধরনের বক্তব্য রাখছেন। কিন্তু আদৌ আমরা দেখছি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন, ওনার দলের কেউ এই কথাগুলো কানে দেন না, তারা শুনেন না। উল্টো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি উনি দুষ্কৃতীদের কথাই রাজ্য সরকারটা এবং প্রশাসনটা চালাচ্ছেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম যুব কংগ্রেসের অন্যতম নেতা শাহজাহান ইসলামের সঙ্গে, এবং এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় চলছে, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সেদিক থেকে খানিকটা অংশ আমরা শুনলাম, খানিকটা প্রতিক্রিয়া আমরা শুনলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।